আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমি সোহাগ আহমেদ, আমার পেজ উড়ে বেড়াই সারাক্ষণ থেকে। তো আমরা আজকে যাচ্ছি মেলায়, এটা হচ্ছে বুড়ির মেলা। আমরা মামা ভাগিনা মিলে দুজনে যাচ্ছি। প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তালের শ্বাস নিয়ে বসে আছে বিক্রেতাগণরা। এখানে 3টা তালের শ্বাস 20 টাকা করে বিক্রি করতেছে। এখানে আছে মাংসের কিছু আইটেম, এখানে মোগলাই, চটপটি, ফুচকা এগুলো বিক্রি করতেছে ওনারা। এই পাশে আরও কিছু চটপটির দোকান ছিল। যেহেতু এটা একটা গ্রাম্য মেলা, এটা এখানে বুড়ির মেলা নামে পরিচিত এই মেলাটি। এইখানে বিক্রেতা বাদাম বিক্রি করতেছিল একজন, এইখানে কিছু চাচারা আছে। এখানে নিমকি, মনাক্কা, চানাচুর সব কিছু বিক্রি করা হয়। এখানে দাদা বানাচ্ছিল নিমকির জন্য নিমকি, কারণ এখানে গরম গরম বিক্রি বানানো হয় আর বিক্রি করা হয়। এখানে হচ্ছে সে যে মেলাটা হয় সে মেলার একটা অংশ। এখানে এখন গান চলতেছিল, কারণ ওনাদের মেন মেলাটা হয় মঙ্গলবারে। যেহেতু আমরা পরে আসছি, যেহেতু ছুটি ছিল না, এর জন্য আমরা আসতে পারিনি। আজকে আসছি। মেন মেলা যে ওনাদের যে মেলাটা বুড়ির মেলা, এটা বসে মঙ্গলবারে, আর আরও 4-5 দিন থাকে আর কি। আমি আসছি একবারে লাস্ট মুহূর্তে। আর ওইখানে দেখলেন পানের দোকান, এইখানে কিছু ভাজা পোড়ার দোকান, চিংড়ি মাছ সব কিছুই। এটা হচ্ছে চানাচুর, ওনার চানাচুরটা সবচেয়ে ভালো। একের ঝাল চানাচুর, ওনার আগের নাম ছিল যে ভালোবাসার ঝাল চানাচুর। তো উনি সারা মানিকগঞ্জে সব জায়গায় ফেমাস। এখানে আরও কিছু ভাজা পোড়ার দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের। আর এটার হচ্ছে বাহারি রঙের আচার। এখানে যত ধরনের আচার আপনি চাচ্ছেন বা চাবেন সব রকমের আচার এখানে পাবেন। আলু বোখারার আচার ছিল, মরিচের আচার, সব ধরনের আচার এখানে বিদ্যমান। আর এই পাশটাতে আছে মিষ্টির দোকান। আমার কাকা এখানে মিষ্টির দোকান দিয়েছে, আর ওখানে দাদু মিষ্টি বানাচ্ছে আর এখানে বিক্রি করতেছে। যেহেতু গ্রাম্য মেলা, সেহেতু সবাই এখানে অংশগ্রহণ করে। আমি একটা তালের শ্বাস খেয়ে দেখতেছিলাম, এই বছর এই প্রথম আর কি, আমি এর আগে খাইনি, আজকে প্রথম একটা আমি চেক করে দেখলাম। আর এই দিকে আছে কসমেটিক্স আইটেমগুলা সব এই পাশে। লোকজন কম থাকলেও কিন্তু দোকানি অনেকগুলা দোকান রয়েছে। যেহেতু মেলাটা মঙ্গলবার থেকে শুরু হয়েছে, আজকে বৃহস্পতিবার সন্ধ্যা, এর জন্য একটু লোকের সমাগম কম। তার উপরে অনেক গরম। এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপের দোকান, ব্যাগ ক্যাপ, ওইখানে রেশমি চুড়ি, সব ধরনের চুড়ি ও সব ধরনের কসমেটিক্সের জিনিসপত্র এইখানে ছিল। আর এই পাশটাতে আরও কিছু কসমেটিক্সের দোকান ছিল। এখানে দাদা ভাগ্নির জন্য চুড়ি কিনে দিচ্ছে, রেশমি চুড়ি। ছোট সেহেতু তার জন্য রেশমি চুড়ি কিনে দিচ্ছে। আর আমি সামনের দিকে খুঁজতেছিলাম একটা রুটি সেকার যে তাওয়া, সেটা কেনার জন্য, কারণ আম্মু বলছে যে একটা তাওয়া আনার জন্য। এই যে আমরা অবশেষে খুঁজে পেয়েছি এই দোকান। ওনার কাছ থেকে সব কিছুই আছে এখানে, হাঁড়ি পাতিল, মাটির কাঠের জিনিসপত্র সব কিছুই আছে। আমি এখান থেকে রুটি ছাকার যে তাওয়াটা সেটা নিয়েছিলাম, নিয়ে এখন বের হয়ে যাচ্ছি। যেহেতু এই পাশটাতে অনেক গরম, সেহেতু আমরা বেশিক্ষণ ছিলাম না। দুই মামা ভাগনা কিছু খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাচ্ছি আর কি। তো যাওয়ার আগে যেটুক আমরা দেখতে পাচ্ছি, এখানে দাদা নিমকি ভাজতেছিল। তো দাদা কিভাবে নিমকি বানায় বা ভাজে সেগুলো আপনাদের একটু দেখাবো। প্রথমে এটা ছড়িয়ে নিচ্ছে, এটা বেলার জন্য প্রস্তুত করতেছে আর কি। এইখানে তেল দিয়ে এটা বেলা শুরু করেছে। এটা বেলে বড় করার পরে এটা আবার ওনারা কাটার প্রসেসিং করবে, যে সাইজ দেবে, যে নিমকির যে সাইজ। এটা হচ্ছে লাল নিমকি, সাদা নিমকি, দুই ধরনের নিমকি হয়। দেখতে পাচ্ছেন এটা বেলার পরে কত বড় হয়েছে। এখন এটা কাটিং দিয়ে ওনারা সাইজ করবে, যে কিভাবে নিমকির যে সাইজটা সেটা ওনারা এখন করতেছে আর কি। কাটিং মেশিন দিয়ে ওনাদের হাতে যে চাকতির মতন একটা আছে, ওইটা দিয়ে ওনারা কেটে নিচ্ছে। তো নিমকি, একটা লাল নিমকি, একটা সাদা নিমকি,
দুই ধরনের নিমকি ওনারা বানায়। এখানে সব কিছু বানিয়ে গরম গরম বিক্রি করে। এর জন্য ওনাদের একটু খাটনি একটু বেশি। অনেকেই আছে যে বাসা থেকে বানিয়ে নিয়ে আসে, কিন্তু ওনারা এখানে বসে বসে এগুলো বানায়। আর ওই পাশে যে চুলার মধ্যে জাল দিচ্ছে দেখতে পাচ্ছেন, সব কিছুই এগুলো এখানে গরম গরম বানাচ্ছে আর বিক্রি করতেছে এই পাশটায়। এই পাশে কাকা আর যে দুই কাকা আর কাকি, ওনারা পেঁয়াজি নিমকি এগুলো বানাচ্ছে। এই পাশে মাটির জিনিসপত্র নিয়ে আসছে আমাদের সুদেব, সে মাটির জিনিসপত্র নিয়ে আসছে। তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, বাসার জন্য নিয়ে যাচ্ছি। যেহেতু এটা বাসার কাছে, তারপর একটা রিক্সা পেলাম, বললাম যে তাহলে নিয়ে যান, যেহেতু গরম। তো ভাগনার বললাম যে কীরকম লাগতেছে, ভাগনা বলতেছে যে না অনেক ভালো লাগছে, অনেক কিছু কেনাকাটা করেছি আমরা। তো আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।